নজর রাখো সৌরভ, আপাতত সেই ছবি আপনারা দেখছেন যেখানে প্রতিবাদের গর্জন দিকে দিকে সিজিও থেকে স্বাস্থ্য ভবন জুনিয়র ডাক্তারদের অভিযান। তাদের এই অভিযান চলছে, সেই ছবি আমরা দেখাচ্ছি আপনাদের। আমাদের সহকর্মীরা সেখানে রয়েছেন। এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে স্বাস্থ্য ভবনের দিকে। সিজিও কমপ্লেক্স থেকে এই মিছিল শুরু। আজকে তিলোত্তমার এই নক্কারজনক ঘটনার তারা সুবিচার চাইতে, তারা মূল দাবি জাস্টিস ফর আরজি কর, এবং এছাড়াও তারা আরো একটা দাবি আজকে তুলেছেন, নবনিযুক্ত অধ্যক্ষ তার অনুপস্থিতিতে তারা অভিভাবকহীনতায় ভুগছেন। এই মুহূর্তে মূলত এই দুটো দাবি নিয়ে এই মিছিল, চিকিৎসকদের এই মিছিল, যার পুরোভাগে রয়েছেন, যার সামনের দিকে রয়েছেন জুনিয়র ডাক্তাররা। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। প্রতিবাদের গর্জন তাদের। সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে চলেছে আজকে জুনিয়র ডাক্তার্স ফ্রন্টের এই মিছিল। আমার সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন। সুপ্রিয়র কাছ থেকে আমি আরো একবার জানতে চাইবো, সুপ্রিয়, এই মুহূর্তে মিছিলের অবস্থান কোথায়? শুভজিৎ, দেখো, এখনো পর্যন্ত কিন্তু যে মিছিল সিজিও কমপ্লেক্স থেকে কিছুক্ষণ আগেই শুরু হয়েছিল, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে মিছিল বা যে স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচি, সেই কর্মসূচি শুরু হওয়ার পর সেই মিছিল ধীরে ধীরে এগিয়ে আসছে স্বাস্থ্য ভবনের দিকে, এবং এই যে সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশন পর্যন্ত কিন্তু ইতিমধ্যেই সেই মিছিল এসে পৌঁছে গেছে। এবং আমার পেছনে যে রাস্তা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরেই কিন্তু স্বাস্থ্য ভবনের গেটের দিকে এগিয়ে আসবে আর অল্প কিছু সময়ের মধ্যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে মিছিল, সেই মিছিল। এবং এই মিছিলকে কেন্দ্র করে কিন্তু বেশ কিছু সময় আগে থেকেই এই স্বাস্থ্য ভবনের যে গেট রয়েছে, সেই গেটের বাইরে থেকে শুরু করে আশপাশের যে রাস্তাগুলো রয়েছে, সেখানে বিধাননগর কমিশনারের তরফ থেকে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছেন, এবং তার পাশাপাশি মহিলা পুলিশের উপস্থিতিও রয়েছে। এবং কিছু সময় আগেই আমরা যেটা দেখলাম, যে পুলিশ কমিশনার মুকেশ কুমার তিনি নিজে এসে এই স্বাস্থ্য ভবনের গেটের সামনে কর্তব্যরত বা দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত আধিকারিকরা রয়েছেন, পুলিশ আধিকারিকরা, তাদের সঙ্গে কথা বললেন, অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা তিনি খতিয়ে দেখে গেলেন। কোনোভাবেই আজকের এই চিকিৎসকদের মিছিলকে কেন্দ্র করে যাতে বিশৃঙ্খল পরিস্থিতি বা আইন শৃঙ্খলার অবনতি না ঘটে, সেদিকে বিশেষভাবে নজর রাখা হচ্ছে। এবং আমার ক্যামেরা পার্সন চাঁদমিয়াকে বলবো একটু দেখানোর জন্য, একদিকে স্বাস্থ্য ভবনের গেট, অন্যদিকে অর্থাৎ যেদিক থেকে মিছিল আসবে সেদিকে পুলিশ কর্মীদের মোতায়েন ইতিমধ্যেই কিন্তু করা হয়েছে, এবং তার পাশাপাশি গার্ডরেল, লোহার যে গার্ডরেল, সেই গার্ডরেল প্রস্তুত রাখা হয়েছে। অর্থাৎ মিছিল কাছাকাছি আসলেই কিন্তু এই গার্ডরেল দিয়ে তাদের রাস্তা আটকানো হবে। কারণ যে সংখ্যক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি তা কিন্তু যথেষ্ট নজর কাড়া বলা যেতে পারে। এবং সেই জায়গা থেকে এত সংখ্যক চিকিৎসক, জুনিয়র ডাক্তার থেকে শুরু করে নবীন প্রবীণ বা প্রাক্তনীদের যে উপস্থিতি, যে মিছিল ধীরে ধীরে এগিয়ে আসছে, সেই মিছিল গোটাটাই যাতে এই স্বাস্থ্য ভবনের গেট পর্যন্ত পৌঁছে না যেতে পারে, তার জন্য কিন্তু এই ব্যারিকেড ইতিমধ্যেই প্রস্তুত রাখা হয়েছে। পুলিশ কর্মীদের উপস্থিতি তুমি দেখতেই পাচ্ছ। এবং আজকের এই যে স্বাস্থ্য ভবন অভিযান কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বা যে মিছিলের ডাক দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে, সেই মিছিলের মধ্যে দিয়ে কিন্তু দুটো বিষয়, এক, তিলোত্তমা যে নৃশংস খুন এবং ধর্ষণের ঘটনা ঘটেছে, সেই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের গ্রেফতার করা, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রয়েছে। তার পাশাপাশি নবনিযুক্ত যে